এই ময়দানে অনেকের বাবা নাই, অনেকের মা নাই। আমার বন্ধুগণ, কার বাবা যেন দুনিয়া নেই, কার যেন মা নাই। আজকেও বাগান এই আশুলিয়া অঞ্চলের কাঠগড়া অঞ্চলের সরকার বাড়ি, আপনারা জানেন আমি প্রতি বছর একটা মাহফিলে আসি। এই সরকার বাড়িতে আলামিন সরকারের বাবা বাগানি তো গত রাত্রি মারা গেছে। আমার বন্ধুগণ, ফজর নামাজের আগেই বাগান রে বাসা থেকে বন্দি বলে, হুজুর আমি তাজদিদ সরকার, আলামিন সরকারের ভাই, আমার আব্বা দুনিয়াতে নেই। আম্মু বলছে আপনি যেন দোয়া করিয়া দেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য বাদান যে দুনিয়ায় যে কার বাপ নাই, কার মা নাই, আমার জানা নাই। এই মজলিসে কেমন আমি আপনার সন্তান হইলাম। আজকে দুনিয়ার ব্যবসা বাণিজ্য আমার আপনার পাগল বানাইল, কিন্তু মরহুম মরহুমা পিতা মাতার জন্য দোয়া করতে পারলাম না। কথা বলেন ঠিক না ঠিক? যেমন কর্ম তেমন ফল। আর যদি আমি আপনি পিতা মাতার জন্য দোয়া করি, আর যদি আমি আপনি মা বাবার জন্য চোখের পানি ছেড়ে কান্দি, আমার আপনার উসিলায় আপনার কবর আল্লাহ মাফ করিয়া দিবে। ঠিক তদ্রুপ বাজান, আমার আপনার ছেলে মেয়ে কিন্তু আমার আপনার জন্য দোয়া করে যাবে। আমার আপনার ছেলে মেয়ে কিন্তু আমার আপনার জন্য কান্নাকারি করবে। তবে রে বাজান, এটাও কিন্তু সত্য কথা, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়ে গেলেই বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। আজকে তোমার আমার দাদের বাবা মা বেঁচে আছি, তুমি আমি জানি না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তুমি আমি বুঝতেছি না আমার বাপ মার যে কত দাম। এই বাপ মা যেদিন মারা যাবে, ওই দিন বুঝবা তোমার আমার থেকে কত বড় নিয়ামত আল্লাহ ছিনিয়ে নিল। এইরকম ছোট বড় মাদ্রাসায়, এই আশুলিয়া থানায়, সাভার থানায়, আমার বন্ধুগণ, আমার ভাইরা, গাজীপুর জেলায়, ঢাকা জেলায়, গাজীপুর জেলায়, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম ছোট 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 বড় মাদ্রাসা আছে। অধিকাংশ মাদ্রাসায় দেখবেন আমার বন্ধুগণ কয়েকজন এতিম পাবে। আমি এই জন্য আপনাদেরকে বারংবার অনেক মাহফিলে বলে থাকি, বাজানরা আমাদের যাদের বাপ মা আছে, দুনিয়াতে যেই ভাইটার জীবনটার বাপ মা নাই, মাঝে মধ্যে এতিম সন্তানের সাথে একটু আমাদের সম্পর্ক রাখা, ওদের সাথে সম্পর্ক করলি, চলাচল করলি, বোঝা যায় ওদের অন্তরে বাপ আর মুখী বেদনা। লম্বা করার কোন সুযোগ নাই, প্রায় বয়ানে বলে থাকি, আদৌ উদাহরণস্বরূপ বলে দিয়ে যাই। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমিও তো একটা দিনই প্রতিষ্ঠান চালাই আল্লাহর দয়া, আপনাদের দোয়ায়। এই মাদ্রাসায় আসো নামাজ পড়ে বারান্দায় দাঁড়াইয়া বাচ্চাদের খেলা দেখতেছি, নিজ প্রতিষ্ঠানের ছাত্রদের খেলা খুব ভালো লাগতেছিল। বাজান যখন মেন গেটের দিকে নজর দিলাম, দেখতে পাইলাম একজন বাবা হাতে একটা ব্যাগ নিয়ে অনেক কিছু নিয়ে দাঁড়ায় আছে। তবে ব্যাগের বাইরে থেকে বোঝা যায় ব্যাগের ভিতরে চানাচুরের প্যাকেট, বিস্কিটের প্যাকেট, আরো অন্যান্য কিছু আছে, বাদাম বোঝা যায়। কিন্তু কার বাবা, কোন ছেলের বাবা, এটা আমার জানা নাই। আমার বন্ধুগণ, আবার যখন ছাত্রদের খেলার দিকে নজর দিলাম, হঠাৎ করে নজর করে দেখি ৫-৭ জন ছাত্রের মধ্যে একজন ছাত্র, আমার ভাইরা, শরীরে গায়ে গেঞ্জি পরা, হাফ হাতা গেঞ্জি, এই গেঞ্জিটা ঘামের পানিতে ভিজিয়ে গেছে। আমার ভাইরা বিভিন্ন জায়গায় ময়লা ধুলাবালি লাগানো, এই ছাত্রটাই ঘামের পানিতে ভিজে দুর্গন্ধযুক্ত গেঞ্জি লইয়া পাশের ছাত্রদের সামনে খেলা বন্ধ করে যখন দাঁড়াইল, ছাত্ররা ডাক দিয়ে কয়, তুমি কি আর আজকে খেলবা না? ছেলেটা কান্না কান্না ভাব নিয়ে বলে, আমি আর খেলবো না, আমার আব্বু আজকে কয়েক মাস যাবত আসে না। ওই যে আমার আব্বু আসে, আমি আমার আব্বুর কাছে যাই। ভাইয়া নজর করে দেখলাম, ওই সময় একটা শিক্ষা গ্রহণ করলাম, যেই বাপ মাকে আমি তুমি অনেক সময় নোংরা করে গালি দেই। বাপের কাপড় নোংরা থাকলে বাপকে নোংরা করে বাপের করে দেয় না, মা থাকলে মামার ভাইয়া মা করে যাইতে চাই না। অথচ দেখো বাবা সন্তানকে ঘৃণা করলো না। সন্তান যখন ঘামের পানিতে ভিজা, আমার বন্ধুগণ ঘামের পানি যুক্ত গেঞ্জি লইয়া, আমার ভাইরা ময়লা যুক্ত কাপড় নিয়ে যখন নোংরা শরীর নিয়ে বাবের দিকে বের মারল,
কাছে যা সালাম দিল, আমার বন্ধুগণ সালাম দিয়া মুসাফা করলেন। এরপরে ছেলেটা ডাকে বলতেছেন, আব্বু তুমি কেমন আছো? বাবা বলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ও বাবা তুমি কেমন আছো? ছেলেটা বলে আব্বু আমি ভালো আছি। বাড়িতে আমার আব্বু আম্মু আমার ভাইয়া আমার আব্বু কেমন আছে? বাপ বেটার আদর দৃশ্য খুব ভালো লাগতেছিল। বাদান কি বুঝাইতেছি খুব খেয়াল করবে। খুব চমৎকার একটা দৃশ্য লাগতেছিল, দৃশ্যটা খুব ভালোই লাগতেছিল। বাবা বাবা সন্তানকে যখন চুমা দেয়, সন্তান তখন বাপরে ধরে ধরে বাবাজি যেই বারান্দায় দাঁড়াইয়া বাপ বেটার আদর দৃশ্য দেখতেছি, ওই একই বারান্দায় আর একটা ছাত্র আমার থেকে কয়েক ঘর দূরে। আমার জানা ছিল না যে এই বাচ্চাটার বাবা নাই। ওই ছাত্রটা ওই বাপের আদর দেখা ঢুকরে ঢুকরে কান্দার ডাক দিতে, আমারও তো আব্বু ছিল, আমার আব্বু তো আমার জন্য এরকম বিস্কিট চানাচুর নিয়ে আসতো, আমারও আব্বু ছিল, আমারও বাবা ছিল। বাজান ছেলে এই বলে কান্দে, চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে কান্দে। ছেলেটার কাছে যা ডাক দিয়ে বললাম, বাবা তোমার কি বাবা নাই? ছেলে ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমার আব্বা ছিল, 2 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাইলে আজকে তুমি কান্দো কেন বলো? ছেলেটা ডাক দিয়ে বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হইয়া গেছে। হুজুর আমার আব্বা এই ভাইয়ার আব্বার মতন চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়ে আমার জন্য দাঁড়ায় থাকতো। হুজুর আমার আব্বু আমাকে হুজুরের কাছে বলে দোকানে নিয়ে যা অনেক কিছু কিনে দিত। বাজান রে, দুনিয়ায় যারা বাপ হারাইছেন তারাই জানেন কত বড় বটবৃক্ষ শেষ হয়ে গেছে। আমার বন্ধুরে আমি জানি না এই ময়দানে কার মা নাই, কার বাবা নাই, কার বাবা মা যেন খবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, ছেলেরে মেয়েরে মা ফিরে গিয়ে আমাদের জন্য একটু দোয়া করলি না বাবা, একটু কান্নাকাটি করলি না? খবর এসে খবর পাইলাম দুনিয়া যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্দে, ছেলে মেয়ের কান্না রুচিলায় দোয়া রুচিলা বাপ মার কবর আল্লাহ মাফ করিয়ে দিবে। ও ভাইয়া যার অন্তরে বাপ মার দরদ আছে, মায়া লাগায় আল্লাহকে একটা মহব্বত করে ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ, বলেন না আল্লাহ। আর আল্লাহ পাকে শিখে দেওয়া দোয়াটা পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি, পড়েন না সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আরেকবার পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আপনি কবুল করিয়ে নেন, বলেন আমিন। ভাইয়াদার বাবা মা নাই, তারাই জানে তাদের জন্য কত বড় নিয়ামত নাই। লম্বা করতেছি না বাদান, খুব খেয়াল করে শোনা চাই। এবার পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি এই জন্য কান্দি, দুনিয়ার সব ছেলে মেয়েরা যদি এরকম মক্তবের শিক্ষা গ্রহণ করত, আপনার নামের সবক আদায় করত, তাইলে সব ছেলে মেয়ের বাবা মাকে আপনি মাফ করিয়া দিতে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর দুনিয়ার যদি কোন ছেলে মেয়ে আমি আল্লাহর নাম ধরে জীবনের প্রথম শিক্ষা গ্রহণ করে আলেমের ছাত্র আমাকে ডাক দে, আমি আল্লাহ তাআলা তার বাবা মাকেও মাফ করে দেব। এইবার পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ এখন বলেন তো দেখি সবকটা কোন সবক? ভাই আপনারাও আশ্চর্য হয়ে যাবেন, এই মাদ্রাসা তাকওয়া দারুল কওমিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা তো আমার বন্ধুগণ এই সবকটা পড়ানো হয়। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর সবকটা তুমি শোনো আমি বলি। আল্লাহর বান্দা পয়গম্বর ডাক দিয়ে বলেন, রব্বে কাবা, আয় আল্লাহ আমি অবশ্যই 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 এই সবকটা নোট করব, উম্মতের জন্য আমি নোট করে রাখবো। পরবর্তী
উম্মতের জন্য আমি নোট করে রাখবো। বাদান তাফসীর কাবীর মধ্যে পাওয়া যায়, ইমাম ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি লেখে, আল্লাহ পাক বলে দিলেন পয়গম্বর শোনো, এই সবকটা কোন সবক শোনো ও আমার বাবাইরা, সাভার থানা, চুরিয়া থানা, জিরানি বাজার, ভিন্ন ভিন্ন এলাকা থেকে আগত আমার বাবাইরা, এমনকি দামরাই থানার বাবাইরা আছেন, বন্ধুগান করিবার টুকরা যুবকেরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি অবশ্যই আপনাদের সবকের কথাটা বলছি, বলবো ও বাদান। তবে বলার আগে ছোট্ট একটা আবদার আমি আপনাদের কাছে করব, মনে আছে কিনা জানি না, আবার একটু জবাব দিয়ে স্পষ্ট করবেন, প্রমাণ করবেন। মনে আছে? উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আবার বলেন কয়টা? আরেকবার বলেন কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমগণকে মহব্বত করা, নাম্বার 4 আলেমগণকে মহব্বত করা। বাদানটা আমি 2 নম্বরটা সাধারণ সংক্ষিপ্ত একটু বক্তব্য আমি শোনাইলাম। ছাত্র হইল, দেখেন ছাত্রের বাপ মাকে আল্লাহ কেমন করে কোরআনের বরকতে মাফ করে দেয়। আমার ভাইরা, ওই সবক, ওই আলেম ওলামার ছাত্র, ওই হাফেজে কোরআনদের ছাত্র হইয়া এই মাদ্রাসায় তো বাদান কয়েকজন ছেলে হাফেজ হয়ে গেছে, তারা আজকে দিস্তারে ফজিলত গ্রহণ করবেন, পাগড়ি নিবেন। বাদান ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখছে, দুনিয়াতে কোন নেককার সন্তান যদি চেরাগ নেয়, প্রদীপ নেয়, পাগড়ি নেয়, কোরআনে হাফেজ হওয়ার পর, আলেম হওয়ার পর কোন সন্তান যদি পাগড়ি নেয়, আর এই পাগড়ি দেওয়া অনুষ্ঠান যদি কোন আল্লাহর বান্দারা দেখে, আর এই দুনিয়াতে যদি ওই সন্তানেরা হাফেজে কোরআনরা কোরআনের জ্ঞান অর্জন করে আলেম যারা হয়েছে, সেই আলেমেরা দুনিয়া যদি নেক আমল করার দ্বারা যদি জান্নাতি হয়ে যায়, হাসরের ময়দানে পাগড়ি পরা সন্তান যখন জান্নাতে যাবে, যাইয়া ডাকে বলবে, আল্লাহ, যারা দুনিয়াতে আমাকে পড়ার কাজে সহযোগিতা করছে, যারা আমাকে পাগড়ি দেওয়া অনুষ্ঠান দেখছে, যারা আমি যে প্রতিষ্ঠানে ছিলাম, এই প্রতিষ্ঠানের ব্যাপারে যারা উদারতা দেখাইছে, আয় আল্লাহ, এদেরকেও তুমি আমার সাথে জান্নাতে নিয়ে দাও। আমার নবী বলেন, আমার পীর আল্লাহ পাক তখন ওই হাফেজ এবং আলেমের সুপারিশে এদেরকেও আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। এজন্যই তো মুসলিম শরীফের হাদিস হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হযরত ওমর বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি ওয়া আকওয়ামু ইয়াকাউ বিহি ওয়া আখারিন। কোরআন কারীমের দ্বারা কোন জিরো জাতির আল্লাহ হিরো বানিয়ে দিয়েছে, আবার কোরআনের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কোন জিরো জাতির আল্লাহ হিরো বানিয়েছে। হিরোদেরকে আল্লাহ কোরআনের সাথে বেয়াদবি করার কারণে জিরো বানিয়েছে। কথা কোন ঠিক কিনা? যারা হাকিমাতিম বিশ্বাস করে তারা হইল জিরোর গুরু, আর যারা আলিফ লাম মিম বিশ্বাস করে তারা হইল আমার বন্ধুগণ হিরোর গুরু। হিরোর গুরু হইল সুপার হিরো, হইল ওলামায়ে কেরামগণ, আর সুপার হিরো সন্তান ও ছাত্র যারা, তারা হইল আমার বন্ধুগণ অরিজিনাল নায়ক। কথা বলেন ঠিক না বেঠিক?